নমস্কার, ওয়েলকাম টু মিস্টার সিএস গাইড। আমি দেবাংশু ঘোষ। আজ আমরা আমাদের ক্লাস 9-এর কম্পিউটার সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টস এটা শুরু করতে চলেছি। তো আমরা আগের ক্লাসগুলোতে অলরেডি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনে এসেছি, যেমন HTML, পাইথন এক্সেট্রা। এবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছাড়া আমাদেরকে আর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে জাভা। এবার এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে আগের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখে এসেছি অর্থাৎ পাইথন, সেটার কিছু কনসেপ্ট অলরেডি আমাদের এই জাভার সাথে ওভারল্যাপ করে। তো সেগুলো আমাদের যদি আগের ক্লাসে ঠিকঠাক করে পড়া থাকে তো আমরা এটা এই ক্লাসে অ্যাপ্লাই করে নিতে পারবো। তো এবার সবার প্রথম পয়েন্টে চলে আসি, সেটা হলো হোয়াট ইজ প্রোগ্রামিং। তো আমরা কি জানি অলরেডি যে কম্পিউটার একটা ডাম্ব মেশিন, অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুটো জিনিস ছাড়া আর কিচ্ছু বোঝে না, তার নিজস্ব ইন্টেলিজেন্স বলে কোনো জিনিস নেই। তো প্রোগ্রামিং জিনিসটা বলতে আমরা কি বুঝব? যদি কম্পিউটারের নিজস্ব ইন্টেলিজেন্স না থাকে তাহলে সে আমাদের দেওয়া ইনপুটের উপর বেস করে আউটপুট কিভাবে প্রডিউস করছে, কোনো কাজ তারা কিভাবে করছে। আমরা যদি আমাদের ফোনে ক্যালকুলেটর ওপেন করি, সেই ক্যালকুলেটরের মধ্যে যদি কোনো নাম্বার প্রেস করি, হয়তো আমি বললাম যে 3 + 5, এটার পর ইকুয়ালস টু বাটনের উপর প্রেস করলে যে 8 অ্যান্সারটা আমাদেরকে শো করবে, এই অ্যান্সারটা কম্পিউটার শো করছে কি করে? যদি কম্পিউটার 0 আর 1ই বোঝে, তো এই যে অ্যান্সারটা কম্পিউটার শো করছে সেটা করছে তার প্রোগ্রামের উপর বেস করে। প্রোগ্রাম বলতে দ্য সেট অফ ইনস্ট্রাকশনস যেটা আমরা তাকে প্রোভাইড করেছি, সেট অফ ইনস্ট্রাকশন মিনস দ্য কোড। সো এই কোডটাকে আমরা বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখে থাকি। তো তার মধ্যে একটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ওয়াইডলি ইউজ করে থাকি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো দ্য প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ রাইটিং ইনস্ট্রাকশনস অর কোড দ্যাট টেল এ কম্পিউটার হাউ টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক অর সলভ এ প্রবলেম। এই প্রোগ্রামিং এর মধ্যে আমরা আবার 2 টাইপস অফ প্রোগ্রামিং আমরা দেখতে পাই। কি কি? 1 প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড 2 ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এই প্রসিডিওর আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিস দুটো বোঝার আগে আমাদেরকে কিছু বেসিক টপিক সম্পর্কে জেনে নিতে হবে। কি কি? 4টে টপিক রয়েছে বা 4টে পয়েন্ট রয়েছে, যে 4টে পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। সেই পয়েন্টগুলো হলো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ইজ দ্য অবজেক্ট, থার্ড অ্যাট্রিবিউট অ্যান্ড দ্য ফোর্থ ইজ দ্য মেথড। এবার এই 4টে বিষয় যখন আমরা পড়ছি তখন সবার ফার্স্ট আমাদের এই শব্দটা সাথে আমরা পরিচিত, অর্থাৎ এই নেমটার সাথে আমরা পরিচিত। আমরা যে দেখছি আমরা ক্লাস 9-এ পড়ি, এরকম অন্যান্য ক্লাস 6, 7, 5, 4 এরকম টাইপের আমরা নাম শুনেছি যে এগুলোকে আমরা ক্লাস বলি বা এগুলোকে ক্লাস বলা হয়। বাট এই ক্লাস কিন্তু আলাদা, এটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্লাস। অর্থাৎ আমরা যদি এর ডেফিনেশন দেখি, এই ক্লাস মানে কি? একটা ব্লুপ্রিন্ট। এ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট দ্যাট ডিফাইন্স হাউ অ্যান অবজেক্ট উইল লুক অ্যান্ড বিহেভ। সো এখানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা ক্লাস আমাদের একটা ব্লুপ্রিন্ট, যেটা এটা ডিটারমাইন করে যে একটা অবজেক্ট কেমনভাবে বিহেভ করবে বা সেই অবজেক্টের লুক কেমন হবে, সে অবজেক্টটা কিভাবে কাজ করবে আর কি। সো এই অবজেক্ট জিনিসটার মানেটা কি? তাহলে আমাদেরকে এটা আগে বুঝতে হবে। অবজেক্ট হলো আমরা আমাদের এই ওয়ার্ল্ডে, রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যে জিনিস দেখি, যে মানুষগুলোকে দেখি, যাই দেখি না কেন, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইজ অ্যান অবজেক্ট। যেমন এবার ধরো তুমি কোনো ব্যাংকে গেছো, এই ব্যাংকে যদি তুমি মানি উইথড্র করতে যাও তাহলে তোমাকে একটা কাউন্টারে যেতে হবে। এবার সেই কাউন্টারে নিশ্চয়ই একজন বসে থাকবেন যে তোমার রেসপন্স অনুযায়ী বা তোমার কোয়েরি অনুযায়ী তোমাকে হেল্প করবেন, যে তোমার কত টাকা প্রয়োজন সেই টাকাটা তিনি তোমাকে উইথড্র করে দেবেন এবং তুমি সেটা নিয়ে বাড়ি চলে আসবে। এবার এই যে পার্সনটা, এই পার্সন কি একা ব্যাংকে কাজ করছে? না, এই পার্সনের হেডে আরেকজন বসে রয়েছেন যাকে আমরা বলছি ম্যানেজার, অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার। সেই ব্রাঞ্চ ম্যানেজার কি করছে? সেই ব্রাঞ্চ ম্যানেজার আবার এই রকম ব্যাংকের যে এমপ্লয়িরা রয়েছেন তাদেরকে কন্ট্রোল করছেন, প্লাস ব্যাংকের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোর এমপ্লয়িদেরকে কন্ট্রোল করছেন। মেনলি তারা আলাদা আলাদা কাজে আলাদা আলাদা মানুষজন ইনভলভ। এবার এই সমস্ত পার্সনগুলো যারা আছেন, এই প্রত্যেকটা পার্সনকে আমরা কিন্তু বলছি এক একটা অবজেক্ট, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অবজেক্ট। এইবার এই অবজেক্টগুলো মিলে, এতজন পার্সন, এরা সবাই মিলে যখন একটা ব্যাংকিং এনভায়রনমেন্ট বা ব্যাংকিং ইকোসিস্টেম তৈরি করছেন, এই ব্যাংকিং ইকোসিস্টেমটাকে আমরা বলছি একটা ক্লাস। এবার আমরা যদি একটা ক্লাস হিসাবে কোনো একটা টেকনোলজিক্যাল জিনিস যদি ধরি, যেমন আমরা একটা ল্যাপটপকে ধরলাম একটা ক্লাস। সো এই ক্লাসের আন্ডারে যদি এবার বলি আমার কাছে একটা HP কোম্পানির ল্যাপটপ রয়েছে, একটা ডেল কোম্পানির ল্যাপটপ রয়েছে,
আর একটা আসুস কোম্পানির ল্যাপটপ রয়েছে। সো এই যে কোম্পানির নাম অনুযায়ী ল্যাপটপগুলো ডিফারেন্সিয়েট আমি করতে পারলাম। সো ইচ ল্যাপটপকে আমরা এক একটা অবজেক্ট বলবো, ঠিক আছে। এবার এই সমস্ত অবজেক্টগুলোর প্রত্যেকের কিন্তু এক একটা অ্যাট্রিবিউট রয়েছে। কেমন অবজেক্টের অ্যাট্রিবিউট তাহলে কাকে বলবো? এই সমস্ত অবজেক্টগুলোর নিজস্ব কিছু ডেসক্রিপশন আমরা দিতে পারবো, যেমন তার হাইট, তার কালার, তার স্পেসিফিকেশন, যেমন তার কত জিবি র্যাম রয়েছে, তার কতটা পরিমাণ তার প্রসেসিং পাওয়ার রয়েছে। আমরা প্রসেসর CSSOR প্রসেসর লিখতে পারি, সেই প্রসেসরের ব্র্যান্ড কি, সেটা ইন্টেল না AMD। তো এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে বলতে পারি। তো এই সমস্ত ইনফরমেশনগুলো হয়ে গেল এই সমস্ত অবজেক্টের অ্যাট্রিবিউট হলো। এবার তাহলে আমরা যেটা বুঝছিলাম যে ক্লাস জিনিসটা কি বলেছিলাম আমরা, যে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট, যে কোনো একটা অবজেক্ট কিভাবে কাজ করবে বা সেটা দেখতে কেমন হবে, এটার একটা টেমপ্লেট। সো একটা ল্যাপটপ দেখলেই আমরা প্রথমেই বুঝতে পারি যে না, ল্যাপটপটা আমাদের কি কি কাজ করতে পারে বা ল্যাপটপের একটা তার দেখতে কেমন হবে আর কি। কারণ তাতে একটা ডিসপ্লে থাকবে, তাতে একটা কিবোর্ড থাকবে, একটা ট্র্যাক প্যাড থাকবে। সো এই জিনিসগুলো আমরা দেখেই বুঝতে পারি। তো ল্যাপটপ ক্যাটাগরির আন্ডারে তুমি যে কোনো কোম্পানি দেখে নাও না কেন, তারা কিন্তু ওভারঅল সেম ডিজাইনেরই ল্যাপটপ ডেভেলপ করবে। এবার কেউ 360 ডিগ্রি ল্যাপটপ ডেভেলপ করে, কেউ আবার স্ক্রিন টাচ ল্যাপটপ ডেভেলপ করে। এবার কালার, ওয়েট, এই সমস্ত দিক থেকে সব কিছু আলাদা আলাদা হতে পারে, বাট ল্যাপটপ কনসেপ্টে আমরা যদি কোনো একটা ডিভাইসকে দেখি তাহলে সেটা কিন্তু ওভারঅল আমাদের দেখতে একটা ল্যাপটপের মতনই মনে হবে, যেখানে আমরা সামনে একটা কিবোর্ড পাবো, সেই কিবোর্ডের সামনে একটা ট্র্যাক প্যাড পাবো, এবার তার ওপর একটা আমরা ডিসপ্লে পাবো। এবার সব ল্যাপটপের মধ্যে এখন তোমরা দেখতে পাবে যে একটা করে ওয়েবক্যাম মাঝখানে দেওয়া থাকে, আর মাইক্রোফোন অ্যারে থাকে ওপরে, সামনে বা নিচে। যেগুলো একটু ওল্ড মডেলের ল্যাপটপ হবে সেগুলোতে নিচে দেখতে পাবে, যেগুলোতে একটুখানি নিউ মডেলের সেগুলোতে ওপরে সামনে দেখতে পাবে। সো ল্যাপটপ বলতে আমরা এই সমস্ত ডিভাইসগুলোকে বুঝবো। এবার সেখানে যদি মোবাইল ফোন হয়, মোবাইল ফোন মানে কি আমরা বুঝবো যে সামনে কম্পিউটারের মতন একটা কিবোর্ড থাকবে বা ট্র্যাক প্যাড থাকবে, এগুলোকে বুঝবো না। মোবাইল ফোন মানেই বুঝবো সামনে আমাদের একটা টাচ প্যানেল থাকবে, অর্থাৎ স্মার্টফোন যেটা, সেটা মানেই বুঝবো যে সামনে টাচ প্যাড থাকবে। এবার নর্মাল কিপ্যাড ফোন বা নর্মাল মোবাইল ফোন বলতে বুঝবো যে একটা কিপ্যাড ফোন বলতে আমরা কি বুঝি, সামনে একটা ছোট স্ক্রিন মতন থাকবে, তার সামনে একটা কিপ্যাড থাকবে যেখানে আমাদেরকে ফিজিক্যাল বাটন প্রেস করতে হবে। এবার এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা দেখেই বুঝতে পারি বা একবার শুনেই বুঝতে পারি নামটা তার, যে জিনিসগুলো দেখতে কেমন হবে। সো এটার কনসেপ্টটাই হচ্ছে ক্লাসের কনসেপ্ট। অর্থাৎ ক্লাস এটা ডিফাইন করবে যে আমাদের কোনো একটা জিনিস সে দেখতে কেমন হবে বা সেটা কোন গ্রুপের আন্ডারে পড়ছে হলো। এবার এই ক্লাসের পর যে অবজেক্ট আসছে, আমরা যদি এবার দেখি একটা ফোন হিসাবে, তাহলে একটা ফোনের যদি আলাদা আলাদা ব্র্যান্ডের ফোন আমাদের কাছে থাকে, তাহলে প্রত্যেকটা ফোন দেখতে সেম হবে, তাদের কাজ অলমোস্ট সেম হবে। এক একটা ইন্ডিভিজুয়াল ফোনকে একটা অবজেক্ট বলবো। এবার তাদের যা ডিটেলস থাকবে, তাদের যা ডেসক্রিপশন থাকবে, সেগুলো হয়ে যাবে তাদের অ্যাট্রিবিউট। এইবার থার্ড পয়েন্ট আমাদের মেথড। মেথড কি? মেথড হলো সেই যে অবজেক্টটা, যেই অবজেক্টটাকে নিয়ে আমরা আলোচনা করলাম। আমি এখান থেকে একটা HP ল্যাপটপ ধরে নিলাম। আমরা কী জন্য ব্যবহার করি ল্যাপটপ? আমরা বিভিন্ন রকম প্রোডাক্টিভিটির কাজ করি, অ্যানিমেশন হয়ে গেল, ফটো এডিটিং হয়ে গেল, ভিডিও এডিটিং হয়ে গেল, এরকম প্রচুর কাজ। মাইক্রোসফট অফিসের যে সমস্ত কাজগুলো আমরা করি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলোর কাজ হয়ে গেল, কোনো কিছু সার্চ করার কাজ হয়ে গেল, মুভি দেখা, এন্টারটেনমেন্ট, এই সমস্তগুলোই তো কাজ থাকে। আমরা এই সমস্তগুলো কাজ করার জন্য যে রুল, একটা সার্টেন টাইপ অফ রুল যেগুলো এই ল্যাপটপ বা এই কম্পিউটার বা ফোন এদেরকে দেওয়া থাকে, এরা হলো সেই অবজেক্টের মেথড। অর্থাৎ এই অবজেক্টগুলো কিভাবে কাজ করবে সেটার যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা হলো সেই অবজেক্টের মেথড। এই হলো 4টে টপিক যেটা আমাদেরকে অলরেডি জেনে রাখতে হয়েছে। এবার আমরা আসি আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? আমরা জানি নর্মাল প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে কোনো একটা ইনস্ট্রাকশন একটা কম্পিউটারকে প্রোভাইড করা যাতে তারা আমাদের কাজ অনুযায়ী বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারে বা আউটপুট প্রোভাইড করতে পারে। এবার তাহলে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝবো? এ প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং মিনস প্রোগ্রামিং অ্যাপ্রোচ where the main focus is on functions or procedures, also called routines or subroutines, that operate on data. তার মানেটা কি? তার মানে হলো যখন আমরা কোনো একটা
শুধু ফাংশন ডেভেলপ করি, অর্থাৎ এই যে একটু আগে যেটা আলোচনা করলাম যে মেথড, কোনো একটা কাজ যদি আমরা করি তাহলে সেই কাজটা করার জন্য আমাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রুল মেনে চলতে হয়। তো সেই রুলটাকে যদি আমরা লিখি কোনো জায়গায়, সেটা হয়ে গেল আমাদের মেথড। অর্থাৎ লিখে যদি কোনো একটা কম্পিউটারকে দিই একটা কোড হিসাবে, তো সেটা হয়ে গেলো সেই কম্পিউটারের জন্য মেথড। এবার এই মেথড লেখার প্রসিডিওরটাই হচ্ছে আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ শুধুমাত্র আমরা যদি কোনো জায়গায় প্রসিডিওর লিখি তাহলে সেটা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আন্ডারে পড়ে যাচ্ছে। এর আন্ডারে আমরা কি লিখবো তাহলে? শুধু লিখবো মেথডস বা ফাংশনস, এইগুলো। এবার অনেক ফাংশন আমরা এক জায়গায় শুধু লিখে রাখলাম। এবার এর মধ্যে থেকে যদি আমাদেরকে কোনো ফাংশন প্রয়োজন পড়ে তাহলে সেগুলোকে আমরা কল করতে পারি, কল করে নিয়ে সেটা রিলেটেড আমরা কোনো কাজ করতে পারি। এবার সেটা হয়ে যাবে আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এইবার যেগুলো আমরা অলরেডি দেখেছিলাম, ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউট অ্যান্ড আমাদের মেথড, এই যে চারটে জিনিস আমরা দেখেছিলাম, এই চারটে জিনিসের মধ্যে আমরা এটা বুঝলাম যে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুধুমাত্র মেথড বা ফাংশন লেখার ক্ষেত্রে ব্যবহার করা, অর্থাৎ এই লাস্ট পয়েন্টটা। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বুঝবো? এখানে কথাটাকে যদি আমরা ভেঙে দেখি, অবজেক্ট অ্যান্ড ওরিয়েন্টেড, অর্থাৎ অবজেক্টকে ওরিয়েন্ট করে যে প্রোগ্রামিং মিনস, আমরা কোনো একটা অবজেক্টকে যদি ধরি, অবজেক্ট মিনস এখানে যদি আমি বলি যে একটা সার্টেন টাইপ অফ ল্যাপটপ, অর্থাৎ এইচপি ল্যাপটপ বলে, যদি এইচপি ল্যাপটপ, এই এইচপি ল্যাপটপটা হয়ে গেল আমাদের একটা অবজেক্ট। এই অবজেক্টকে ঘিরে যদি আমরা প্রোগ্রামিং করি, অর্থাৎ এই অবজেক্ট সেন্ট্রিকভাবে যদি আমরা প্রোগ্রামিং করি, তাহলে সেটা হয়ে যাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মিনস জিনিসটা এতটাই সোজা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং অ্যাপ্রোচ হোয়ার দ্য মেইন ফোকাস ইজ অন অবজেক্টস এন্টাইটেলস দ্যাট কম্বাইন ডেটা অ্যান্ড ফাংশন টুগেদার। মিনস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এমন একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ যেখানে আমাদের মেইন ফোকাস থাকে এই অবজেক্টের দিকে, নাকি আমাদের এই ফাংশনের দিকে। কারণটা কি? কারণ আমরা দেখি যে কোনো একটা অবজেক্ট ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ অবজেক্টের সাথে এই ফাংশন বা মেথডের কাজের যে একটা রিলেশন, সেটাকে এস্টাবলিশ করাটার কাজ হচ্ছে আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। যেমন যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, আমাদের কাছে যদি একটা ব্যাংক থাকে, তাহলে সেই ব্যাংকের মধ্যে একজন হয়তো আমাদের থাকলো ম্যানেজার, একজন থাকলো আমাদের ক্যাশিয়ার, একজন থাকলো আমাদের লোন ডিপার্টমেন্টের হেড, এরকম হয়তো 3টে পার্সনকে আমরা পেলাম। এই 3টে পার্সনের মধ্যে আমরা দেখব কি এই 3টে পার্সন আমাদের কি হয়ে গেল, এরা হয়ে গেল অবজেক্ট। এই অবজেক্টরা ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিকঠাক কাজ বলতে আমরা এই প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আন্ডারে যেই মেথড বা ফাংশনস রাইট করেছিলাম, সেই মেথড বা ফাংশনগুলো এরা ঠিকঠাকভাবে ম্যানেজ করছে কিনা। কারণ ক্যাশিয়ারের কাজ কি হবে? ম্যানেজিং করা তো তার কাজ হবে না, ক্যাশিয়ারের কাজ তো ক্যাশিয়ারেরই হবে। লোন ডিপার্টমেন্টের যে পার্সোনালিটি থাকবে তাকে শুধুমাত্র লোন ডিপার্টমেন্টই দেখতে হবে, সে নিশ্চয়ই ম্যানেজারের কাজ করতে যাবে না। সো কোনো একটা সার্টেন অবজেক্টের জন্য যদি সার্টেন টাইপ অফ ফাংশন প্রোভাইড করে দেওয়া থাকে বা জেনারেট করা থাকে, তাহলে সেই সার্টেন টাইপ অফ ফাংশনটা সেই অবজেক্ট ওয়েল পারফর্ম করতে পারছে কিনা, বা সেই অবজেক্ট পারফর্ম করছে কিনা সেটা অন্য কোনো অবজেক্টের কাছে চলে যায়নি তো, এই সমস্ত জিনিসগুলোকে দেখা আর কন্ট্রোল করা, এই কাজটা হলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের। তাহলে এবার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করে কিভাবে সেটা একটু জেনে নেওয়া যাক। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি করে? একটা ক্লাস ডেভেলপ করে। আমরা ক্লাস সম্পর্কে একটু আগে বুঝলাম। এবার আমি ধরলাম টিকিট নামে একটা ক্লাস সে ডেভেলপ করলো। টিকিট, এটা ট্রেন টিকিটই ধরলাম, ট্রেন টিকিট হিসাবে একটা ক্লাস ডেভেলপ করলো। এই টিকিটের আন্ডারে নিশ্চয়ই কিছু বেসিক ডিফল্ট ফিল্ডস থাকবে। ডিফল্ট ফিল্ডস বলতে টিকিট যে বাই করছে বা পারচেস করছে তার নেম, কাস্টমারের নেম, সে যে টিকিটটা বাই করছে তার যে ফ্রম প্লেস, কোথা থেকে সে যাচ্ছে আর কোথায় যাচ্ছে টু, এই ইনফরমেশন, প্লাস কতজন যাচ্ছে, যে পার্সন কাউন্ট, যেটা পার্সন, আমি শুধু পার্সনে লিখলাম পার্সন কাউন্ট, তারপর সেই টিকিটের ফেয়ার, সেই টিকিটের অর্থাৎ ভাড়া কত, যে কত টাকা তাকে পে করতে হচ্ছে। এবার এই সমস্ত ইনফরমেশনগুলো হচ্ছে ডিফল্ট ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশনগুলো প্রত্যেকেরই থাকবে, যারা যারা এই টিকিট কিনবে, যারা যারা এই টিকিট পারচেস করবে, তাদের প্রত্যেককেই এই সমস্ত ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এবার আমি ধরলাম পার্সন এ, এই পার্সন এ টিকিট পারচেস করেছে। ফ্রম সে একটা সিটি থেকে যাবে সিটি ওয়ান, এই সিটি ওয়ান থেকে হয়তো সে সিটি
2তে গেল, আর পার্সন কাউন্ট হয়তো 3 হলো, আর ফেয়ার তার হয়তো 50 রুপিস হলো। এই যে ইনফরমেশনটা, এবার যদি কোনো একটা পার্সন, যে পার্সন 2 আমি যদি তাকে ধরি, তাহলে পার্সন 2 এর ক্ষেত্রে কি এই ইনফরমেশনটা যদি দেওয়া হয়, তাহলে সে কি এই ইনফরমেশনগুলো সেম দিতে পারে না? অবশ্যই পারে, কিন্তু তার নামটা তো পার্সন 2 হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে দুটো নেম হয়ে গেল। এবার যখন এটা দুটো নেম হয়ে গেল, অর্থাৎ দুটো টিকিট হয়ে গেল, ক্লাস আমাদের তো সেম থাকছে, ক্লাস তো দুটোই টিকিট, বাট যখন এটা পার্সন এ পারচেজ করে নিল, তখন এই টিকিটটা পার্সন এ এর নামে হয়ে গেল, আর যদি অন্য একটা টিকিট পার্সন বি পারচেজ করে বা পার্সন 2 পারচেজ করে, তাহলে সেই টিকিটটা পার্সন 2 এর হয়ে গেল। এবার এই পার্সন 1 হয়ে গেল একটা অবজেক্ট, আর এই পার্সন এও হয়ে গেল একটা অবজেক্ট। এবার এই অবজেক্ট দুটো, এই দুটো অবজেক্টের যে ইনফরমেশন, অর্থাৎ ফ্রম, টু, পার্সন, ফেয়ার, এই সমস্ত যে ইনফরমেশনগুলো, এগুলো হয়ে গেল এই অবজেক্টের অ্যাট্রিবিউট হলো। এবার তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা কি দেখি? আমরা এই অবজেক্টগুলোকে দেখি, যে অবজেক্টগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, তাদের ইনফরমেশন ঠিকঠাক গেছে কিনা, বা তাদের ইনফরমেশন ম্যানেজ করা, এই কাজগুলো আমরা সেটাতে দেখি। বা সেই অবজেক্টগুলোর যে মেথড হবে, সেই অবজেক্টগুলো কি কাজ করছে, সেই কাজগুলোকে কোথা থেকে ডিরাইভ করছি? আমরা সেগুলো ডিরাইভ করছি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে, যেখানে আমরা মেথড বা ফাংশন লিখি। এবার প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই মেথড সাপ্লাই করছে, এই মেথডগুলোকে আমরা অবজেক্টের সাথে বাইন্ড করে দিই, অর্থাৎ এই অবজেক্ট কি টাস্ক পারফর্ম করবে সেটা আমরা এখানে কন্ট্রোল করি। এবার যদি কোনো অবজেক্টের মেথড না থাকে, তাহলে কি সেটা একটা অবজেক্ট নয়? অবশ্যই অবজেক্ট। কেন অবজেক্ট নয়? আমাদের একটা ইনফরমেশন থাকা নিয়ে কথা। এবার একটা ক্লাস, এই ক্লাসটা জাস্ট এই স্ট্রাকচারটাকে প্রোভাইড করছে, যে স্ট্রাকচারের উপর বেস করে একটা টিকিটের কমপ্লিট ইনফরমেশন জেনারেট হবে। এবার এই স্ট্রাকচারটাকেই যখন আলাদা আলাদা পার্সন হিসাবে কাউন্ট করা হচ্ছে, তখন সেইগুলোকে আমরা এক একটা অবজেক্ট হিসাবে ধরে নিচ্ছি। সো এই গেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক ইনফরমেশন। তো আমরা এই দুটো সম্পর্কে কি বুঝলাম, একটুখানি যদি শর্টে বুঝে নিই, তাহলে কি হবে? তাহলে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, এটা ডিফাইন করে যে কোনো একটা কাজকে কিভাবে করতে হবে, হাউ টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমরা জাস্ট ইনস্ট্রাকশন প্রোভাইড করি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কি করি? আমরা দেখি যে কে করছে কাজটা, হু ডাজ ইট, অর্থাৎ কোনো কাজ কে করছে সেটাকে আমরা জাস্ট কন্ট্রোল করি। আমরা তাহলে এখনো পর্যন্ত কি শিখলাম? এখনো পর্যন্ত আমরা শিখলাম যে প্রোগ্রামিং জিনিসটা কি, সেটা আমরা অলরেডি জেনে এসেছি আগের ক্লাসগুলোতে। তো সেটার জন্যই আমরা আরও ডিটেলে এটাকে আলোচনা করলাম না, আমরা অন্য কোনো একটা ভিডিওতে এটা আলোচনা করে নেব। এবার তার সাথে আর কি জানলাম, যে প্রোগ্রামিং কত টাইপের হয়, অবজেক্ট ওরিয়েন্টেড আর আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে সব থেকে বড় এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আমাদের জাভা। এবার এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই আমাদেরকে ক্লাস 9-এ শিখতে হবে, যার থেকে আমাদের যেই এক্সামগুলো হবে আর কি, সেগুলোতে প্রোগ্রামিং আমাদের লিখতে দেওয়া হবে হাতে, অর্থাৎ কোনো রকম আমরা কম্পিউটার ইউজ করতে পারবো না, আমাদেরকে হাতে লিখতে হবে প্রোগ্রামগুলো। সেই জন্য বোঝাই যাচ্ছে খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করে রাখতে হবে। আমরা আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রোগ্রামিং করতে গেলে আমাদের একটা ছোট্ট ফুল স্টপ থেকে শুরু করে একটা হাইফেন, সেমিকোলন, এই সমস্তগুলোর ক্ষেত্রে খুব ভালো করে নজর রাখতে হয়। তো তাহলে জাভাটা হয়তো আশা করি আমাদের ভালো নাম্বার উঠে আসবে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমাদের জাভার কিছু বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবার কিছু কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, in a object-oriented programming, what does a class represent? A single variable that holds data, a collection of unrelated functions, a blueprint or template of creating objects, a copy of an existing object. Question number 2, consider laptop as a class. Which one of the following is an object of classes? Laptop, brand, Dell, WordStart. And question number 3, in the laptop class, which of the following can be considered an attribute? Start, brand, shutdown, laptop. So এই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিয়ে দেবে। যাদের অ্যান্সার ঠিক হবে আমি তাদের কমেন্টে হার্ট দিয়ে যাব, সবাই যাতে বুঝতে পারে যে সঠিক অ্যান্সারটা কী। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড বাই।